নমস্কার, কেমন আছো তোমরা সবাই? পাপাই পারমিতা ব্লগসের আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে বর-বৌদি মিলে প্ল্যানিং করছিলাম যে কোথাও একটা খেতে যেতে হবে। তা কালকে তো সারাটা দিন বৃষ্টি হয়েছিল। অ্যাকচুয়াল খেতে যাওয়ার ইচ্ছাটা আমার কালকে ছিল, মানে সারাটা দিন বৃষ্টি পড়ছিল আর এই বৃষ্টির মধ্যে কোথাও একটা গিয়ে দুজন মিলে খাওয়া দাওয়া করার এই ইচ্ছাটা আমারই ছিল। তো যাই হোক, কালকে যদি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, একদমই যাওয়া সম্ভব হচ্ছিল না। তাই আজকে বৃষ্টিটা অনেকটাই ধরেছে, আজকে বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করতে। তাই কোথায় খাওয়া দাওয়া করতে নিয়ে এসেছে আমার বরমশাই, যাই হোক এই আহারে বাঙালিতে খাওয়া দাওয়া করতে নিয়ে এসেছে। আর এইখানে খাওয়া দাওয়া করার ইচ্ছে আমার অনেক দিন ধরেই ছিল। আমার বরমশাইটা এখানে আগেও এসেছে আর এটা সেকেন্ডবার এলো আমাকে নিয়ে। তো যাই হোক, এইখানে আমি যে খাওয়া দাওয়া করবো বলেছিলাম, মানে কোথাও একটা গিয়ে, মানে সেটা যে এইখানে হবে সেটা আমি একদমই কল্পনাই করতে পারিনি। আমার দারুণ অনেক দিনের ইচ্ছাটা আমার পূর্ণ হলো। যাই হোক, আজকে এখানে এসে কেমনভাবে আমরা দুজনে টাইম স্পেন্ড করলাম, কি খাওয়া দাওয়া করলাম, এখানকার অ্যাম্বিয়েন্স, এখানে পুরো রেস্টুরেন্টটা কীভাবে সাজানো হয়েছে সব কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো। আর এখানে এসে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হলো এই ভিডিওতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত। কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো, একদম স্কিপ না করে। তো এখানে একটা কথা তোমাদের সাথে শেয়ার করে রাখি, আমরা দুজনে যখনই কোনো নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করতে যাই তখনই আমাদের তরফ থেকে একটাই কথা হয়, যারা রেস্টুরেন্টটা হোস্ট করছেন তাদের তরফে একটাই কথা হয় যে আপনারাই সাজেস্ট করুন আপনাদের রেস্টুরেন্টের বেস্ট ডিশ কোনটা হবে। তো ওনারা যেটা বলেন সেই অনুযায়ী আমরা সবসময় খাওয়ার চেষ্টা করে থাকি। তো আজকেও তার অন্যথা হবে না। তো ভাইটাকে আমার বরমশাই বলছে যে ভাই তুমি বলো যে এই রেস্টুরেন্টের সবথেকে বেস্ট ডিশ কোনটা হবে। তো দেখা যাক ভাই কোন ডিশটা আমাদেরকে সাজেস্ট করলো আর কি ডিশটার নাম। তো সবই তোমরা এই ব্লগটাই দেখতে পাবে। সেই অনুযায়ী আমরা আজকে যেটাই ভাই আজকে আমাদেরকে সাজেস্ট করবে সেই ডিশটাই আমরা আজকে অর্ডার দেব। তো চলো দেখা যাক। দূরে দূরে হয়ে যাবে হ্যাঁ নাকি বলো বেশি খেতে পারবো আমি মোটামুটি দেখলে খুব একটা বেশি না 750 যেগুলো আর 2 পিস মটন থাকবে আর চিকেন ঠিক আছে স্টার্টারে কি দেবে বাটার ফ্রাই হবে বাটার ফিশ ফিঙ্গার হবে স্যার ফিশ ফিঙ্গার আমকাস নিকটে দেখুন ফিশ ফিঙ্গারটা কত ফিশ ফিঙ্গার তো আমরা দেখতে দিই তাহলে এই জল তো এখানে ভাইটা আমাদের সাজেস্ট করেছিল মাটন পোলাও, চিকেন পোলাও অ্যান্ড পর্ন পোলাও। অ্যাকচুয়ালি আমরা বলেছিলাম ওখানে গিয়ে যে বিরিয়ানির কিছু আইটেম হবে। তো ভাই বলেছিল যে না, বিরিয়ানির কোনো আইটেম হবে না। তো বিরিয়ানির ডিশের বদলে এই ডিশটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, মাটন পোলাও, চিকেন পোলাও আর পর্ন পোলাও। তো আমার বরমশাই মাটন পোলাওটা অর্ডার দিয়েছিলাম। আমি যথারীতি আমি মাটন যেটা আমি প্রেফার করি না, আমি চিকেনটাই অর্ডার দিলাম, চিকেন পোলাও। তো যাই হোক, ভাইটার কথা মতো আজকে আমরা এই ডিশটাই অর্ডার দিলাম। হ্যাঁ,
এবার তোমরা বলতে পারো যে ডিশটা যতই মানে হিউজ প্রাইজের হলেও কি সেটা আমরা অর্ডার দিই? একদমই না। হিউজ প্রাইজের হলে সব আমাদের সাধ্যের মধ্যে যেটা সম্ভব সেটাই আমরা অর্ডার দিই। হিউজ প্রাইজের মধ্যে যদি আমরা পারি তখন অবশ্যই আমরা অর্ডার দিই, আর যখন আমাদের সেটা আমাদের সাধ্যের বাইরে হয়ে যায় তখন তখন আবার একটুখানি অন্য ডিশ আমরা নিজেরাই চয়েস করে নিই। যাই হোক, এই ফিশ ফিঙ্গারটাই ভাইটাও বললো যে ফিশ ফিঙ্গারটা হবে, তো ফিশ ফিঙ্গারটা আমরা অর্ডার দিলাম। ফিশ ফিঙ্গারটা আসুক। আমি ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, মানে আমি আর বড়মশাই দুজনেই দেখছি এই রেস্টুরেন্টে যিনি এত সুন্দরভাবে আর্টটা ক্রিয়েট করেছে, যার হাতের আঁকা কতটা সুন্দর হলে এত সুন্দরভাবে এই ভাবনাগুলোকে ফুটিয়ে তুলতে পারে। আর ওই কর্নারটা দেখো, কর্নারে কত সুন্দরভাবে একটা টোপর রাখা আছে। আর জানো তো ওখানে ওই কর্নারটাতেই ওই কুলো রাখা আছে, তারপরে ওই যে দেখো সিঁদুরদানি রাখা আছে, খুব সুন্দর। আমি তোমাদের কর্নারটা দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো সিঁদুরদানি রাখা আছে, একটা কাঁসার থালার ওপরে কিছু ফুল রাখা আছে। আর এই দেখো স্ট্যান্ডের এই মানে স্ট্যান্ডের ঘাটের যে মানে এটা তোমরা সকলেই দেখেছো, স্ট্যান্ডে এই যে চন্দননগর স্ট্যান্ড তো বিখ্যাত, পুরো চিত্রটা এখানে তুলে ধরেছে। আর এটা তো কমন হয়ে গেছে, এটা বিভিন্ন রেস্টুরেন্টেই এটা থাকে। আর এই দেখো ওখানে সহজ পাটের আর্টগুলো এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, অসাধারণ। সত্যি কথা, এই বাঙালিয়ানা আহারে বাঙালি রেস্টুরেন্টেতে এসে মানে বিভিন্ন রকম এত সুন্দর আর্ট দেখে মানে শুধু কন্টিনিউ আমরা দেখেই যাচ্ছিলাম। আর এটা হচ্ছে মা জগদ্ধাত্রী, 4টে হাত মা জগদ্ধাত্রী, এটা আর্টটা ক্রিয়েট করা হয়েছে। আর এখানে দেখো পিঠে পুলি পার্বণ চলছে। তো এই গল্প করছিলাম আর এই আর্টগুলো আমরা দুজনে দেখছিলাম। তাহলে চলো এখন তোমাদের সাথে এই আহারে বাঙালি রেস্টুরেন্টের মেনু কার্ডটা শেয়ার করে ফেলি, কেমন কি প্রাইস আর কি কি খাবার এখানে অ্যাভেলেবেল আছে। তো চলো এক ঝলক আমার সাথে আহারে বাঙালি রেস্টুরেন্টের মেনু কার্ড। তো এই যে অর্ডার দেওয়া হয়েছিল ফিশ ফিঙ্গার, আর এখানে দেখো একটা স্যালাডের বাটি এসছে, আর ওই বাটিটাতে আছে হচ্ছে কাসুন্দি। তো ফিশ ফিঙ্গারটাও এসেছে একটা কাঁসার থালার ওপরে, মানে অসাধারণ। সত্যি কথা বলতে এই কাঁসার থালা বাটিতে খাবার খেতে আমার তো খুব ভালো লাগে। আর কাঁসার থালার ওপরে আবার দেখো এখানে একটা কলা পাতা সুন্দর করে গোল করে কেটে তার উপর কাঁসার থালাটার উপরে বসিয়ে দেওয়া হয়েছে। আর দেখো এখানে যে ওই মাটন পোলাও আর চিকেন পোলাও আমরা দুজনে অর্ডার দিয়েছিলাম, যেটা এসছে হান্ডিটাতে, যেই কাঁসার হান্ডিতে এসছে, সেটাও একটা পুরো মানে অসাধারণ। আমার এই কাঁসার হান্ডিটা আমার খুব পছন্দ হয়েছে। মানে আমি ভাবছিলাম যদি এইরকম কোনো কাঁসা পিতলের দোকানে গিয়ে এইরকম অর্ডার দিয়ে মানে কাস্টমাইজ অর্ডার করে যদি এটা বানানো যায়, আমি আমার বড়মাসাকে বলছিলাম যে এরকম একটা বানালে হেভি হতো, যে আমরাও মাঝে মাঝে এরকম এখানে ভাত নিয়ে এরকমভাবে খাবো বলছে। মানে এটা আমরা ইয়ার্কি মারছিলাম, মানে দারুণ। আমার এই হান্ডিটা অসাধারণ লেগেছে সিরিয়াসলি। আর ওই দেখো ওখানে নুনের একটা ছোটো পট রাখা আছে, ওই নুন নেওয়ার জন্য। ওই মানে এখানে পুরো যা রাখা আছে ওটা পুরো কাঁসার।
এই গ্রামাফোনের সাউন্ডটা তোমরা শুনলে, এখানে একটা গ্রামাফোন রাখা ছিল, তো আমার বড়মশাই ওনাদেরকে রিকোয়েস্ট করলো যে গ্রামাফোনের সাউন্ডটা আমরা সামনাসামনি শুনতে চাই, তাই জন্য ওরা ওটা মানে বাজালো। তো যাই হোক, এই রকম সাউন্ড আর পাওয়া যাবে না। আর এটা দেখো, একটা লিচু লঙ্কা ড্রিঙ্কস ছিল, এটা আমি মিস করেছি, মানে এটা আমি অর্ডার দিইনি। আমার বড়মশাই এটা আমাকে বলেছিল তুই কি খাবি, আমি বললাম না আমি খাবো না, আমি আম পান্না খাবো। তো এটাও খেয়েছে, তার একটুখানি আমাকে রেখেছে, একটু লঙ্কা, একটু মানে লঙ্কার ফ্লেভার ছিল, তাই আমি বলছি একদম আমি খাবো না। তো একটুখানি সামান্য আমার জন্য রেখে দিয়েছিল। আমি টেস্ট করে দেখলাম যে মোটামুটি মানে অতটাও ভালো না, মানে এর থেকে মানে চেনা জানা আমপান্না খাওয়াটা সব থেকে বেটার, যেটা আমি জানি যে এটা টেস্ট কেমন হবে। এই লিচু লঙ্কাটা আমি একটুখানি ভয়ই পেলাম, কিন্তু আমার বড়মশাই সাহস করে খেলো, এবং সিরিয়াসলি আমার কাছে লাগলো, জিনিসটা কিন্তু অন্য ধরনের, নতুনত্ব আছে। যাই হোক ভাই, আমি আমপান্নাতেই খুশি, আমি লিচু লঙ্কাটা একদমই ট্রাই করবো না, ভবিষ্যতেও করবো না। ওই বড়মশাই একটু রেখেছে, সেখান দিয়ে ট্রাই করলাম, এটাই অনেক ভাই। তো এইখানে আমরা শেষ করলাম আহারে বাঙালি রেস্টুরেন্টের আমাদের ছোট্ট সুন্দর মিষ্টি একটা এক্সপিরিয়েন্স, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমি এবং আমরা খুব 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 হ্যাপি। তো এখানেই শেষ না ভিডিওটা, আর একটুখানি বাড়াবো ভিডিওটা। আমরা এখান থেকে গেছিলাম পেট্রোল পাম্পে, তারপর এখান থেকে বেরিয়ে গেছিলাম লাজিজ মিত্র ক্যাফের একদম পাশেই। তোমরা তো জানো লাজিজের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করাই আছে। লাজিজের বিরিয়ানি আমার কাছে তো খুব 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 প্রিয়, লাজিজ ছাড়া এখন আমি কোথাও বিরিয়ানি খাই না। তো এখান থেকে আমরা আবার দুটো বিরিয়ানি পার্সেল নিয়ে গেলাম, দুটোই মাটন বিরিয়ানি বাবা মায়ের জন্য। তো এইটুখানি ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এইটুখানি বাড়ানোর ছিল। আর এই যে ইনি হচ্ছে লাজিজের ওনার। যাই হোক, এত অবধি থাকলো আজকের ভিডিওটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলো অনেক দিন পর আসে, যেমন 13 দিন 14 দিন পর আসে, জানি না, আমি তো ভিডিওগুলো ক্রিয়েট করে উঠতে পারি না, অনেক সমস্যার মধ্যে থাকি বলতে আমি মানে পেরে উঠছি না। হয়তো কিছু ভালো ভিডিও, কিছু ভালো মোমেন্টের জন্য আমি অপেক্ষা করতে আমার এত লেট হয়ে যায়। তোমরা তো সাথে আছো, সাথে ছিলে, সাথে থাকবে, আমিও জানি। আমার এই ছোট্ট মিষ্টি সুন্দর পরিবারটা আমার সাথে ছিল, সাথে আছে এবং সাথে থাকবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। আমাদের একটা ছোট্ট পুচকে আছে, তোমরা তো সকলেই জানো। হ্যাঁ, ছোট্ট পুচকেটাও অনেক ভালো আছে। তোমরা একজন আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলে আমাদের বাবুটা, তোমার ছেলে কেমন আছে? না, আমার ছেলে, তোমাদের বাবু খুব 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 ভালো আছে, খুব সুন্দর করেও হাসি খুশিভাবে বড় হচ্ছে। আর তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায়, তো তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটাও টুক করে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, নিজেও ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা,